নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি জুলাই 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমাকে অনেকেই বলেছেন যে হোয়াইট বোর্ডে সাহায্য নিয়ে যদি করেন আরো ব্যাখ্যাটা ভালোভাবে বোঝা যায়। তার জন্য আমি হোয়াইট বোর্ডে সাহায্য নিচ্ছি, আপনাদের পুরোপুরিভাবে ডিটেলস বুঝিয়ে বলবো জুলাই মাস আপনাদের কেমন যাবে। চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, প্রথমে আলোচনা শুরু করতে গেলে প্রথমে স্বাস্থ্য বিষয় দিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে? স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে এটা হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি এবং তুলা লগ্ন। ঠিক আছে? প্রথমে স্বাস্থ্য বিষয়ে আলোচনা শুরু করতে গেলে প্রথমে আমাকে রাশিকে প্রায়োরিটি দিতে হবে, মানে চন্দ্রকে দিতে হবে প্রায়োরিটি। চন্দ্র হচ্ছে মন এবং মানসিকতা নির্দেশ করে। ঠিক আছে? তারপরে দিতে হবে হচ্ছে লগ্নকে। লগ্ন হচ্ছে শরীর বা দেহ। তারপরে হচ্ছে চতুর্থ স্থান। চতুর্থ স্থানও কিন্তু মন নির্দেশ করে। তারপরে হচ্ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান হচ্ছে ইনিশিয়াল কোনো রোগ বিসুখ আপনার হবে কিনা। তারপরে চলে যাচ্ছে অষ্টম স্থান। অষ্টম স্থান হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ আপনাদের হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয় হচ্ছে অষ্টম স্থান। দেখুন, সবার প্রথমে একটা কথা বলি। এই আলোচনা, এই জুলাই মাসের আলোচনা, এটা একটা গড়। ঠিক আছে? প্রচুর মানুষের তুলা রাশি তুলা লগ্ন আছে, তাহলে সবার একসাথে কি মিলবে? সবার একটা একসাথে মিলবে না, এটা একটা ধারণা মাত্র। আপনার ব্যক্তিগত জন্ম ছকে যে গ্রহরা অবস্থান করছে, জন্মছকে গ্রহদের যে অবস্থান আছে সেই অবস্থানের উপর কিন্তু অনেকাংশে নির্ভর করবে। তারপরে আপনাদের দশা এবং অন্তর্দশা রয়েছে, তার উপরও কিন্তু নির্ভর করবে। শুধু তাই নয়, ধরুন আপনার তুলা রাশি, হ্যাঁ, এবার লগ্ন হয়ে গেল কর্কট লগ্ন। তাহলে এই যে তুলা রাশি তার ফলাফল দেখবেন এবং কর্কট লগ্নেরও ফলাফল দেখে একটা গড় নির্ণয় করবেন। কিংবা আপনাদের দেখা গেল যে কর্কট রাশি, তুলা লগ্ন, তাহলে তুলা রাশির ফলাফলটা দেখবেন, তারপরে আপনার কর্কট লগ্নের ফলাফলটা দেখবেন। ঠিক আছে? তারপরে ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান তো নির্দেশ করে। আমি ভিডিও শেষে ব্যক্তিগত গ্রহের অবস্থান কি কি থাকলে কি কি হতে পারে সেটা আমি পূর্ণ ব্যাখ্যা করে দেবো। আগে একটা ধারণা নিয়ে আসি যে জুলাই মাস, জুলাই 2025 তুলা রাশি তুলা লগ্নের কিরকম যাবে। প্রথমে আমাকে ধরতে হবে চন্দ্র। ঠিক আছে? চন্দ্র হচ্ছে মন মানসিকতা। মানে আমাদের যে কোনো কাজে যদি মন এবং মানসিকতা ঠিক থাকে আমরা তাহলে এগাতে পারি। ফার্স্ট এটা দেখতে হবে। এবার প্রথমে দেখে নি চন্দ্রের ওপর কোনো ম্যালেফিক গ্রহের ইনফ্লুয়েন্স আছে কিনা, কোনো গোচরে ম্যালেফিক গ্রহ আছে কিনা। দেখুন, প্রথমে একটা জিনিস, চন্দ্রের ওপর এইখানে চন্দ্র রাশিতে তুলা রাশিতে কোনো ম্যালেফিক গ্রহ বর্তমানে গোচরে অবস্থান নেই জুলাই মাসে। এটা একটা দিক গেল। আরেকটা দিক কি গেল হচ্ছে এইখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে বর্তমানে। বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি কিন্তু তুলা রাশির ওপর কিন্তু পড়বে। দেখুন, অ্যান্টি ক্লকওয়াইজ সবসময় গণনা করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ করে তুলা রাশির ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু তুলা রাশির ওপর পড়বে, পঞ্চম দৃষ্টি। এবার তুলা রাশির ওপর বৃহস্পতি দৃষ্টি করলে কি হয়? মন শান্ত এবং স্নিগ্ধ হয়, মন মানসিকতা কিন্তু ঠিক থাকে। এটা একটা বিষয়। আবার বৃহস্পতি যখন তুলা রাশিকে, চন্দ্রকে অ্যাক্টিভ করে, তখন ছোটখাটো ভ্রমণ হতে পারে, ছোটখাটো ট্রাভেলিং হতে পারে। কিংবা আপনি যদি বিবাহিত হন, আপনার যদি কন্যা থাকে তাহলে কন্যার স্বাস্থ্য ভালো থাকবে, এডুকেশন ভালো থাকবে, কন্যার বিয়ে হওয়ার চান্সও পর্যন্ত রয়েছে। আবার চন্দ্র আবার মাকে নির্দেশ করে, আপনার মায়েরও কিন্তু স্বাস্থ্য এবং মন ভালো থাকার কথা। ঠিক আছে? এবার এটা গেল একটা বিষয়। এবার হচ্ছে ধরুন তুলা রাশিতে আপনার ধরুন কোনো ম্যালেফিক গ্রহ বসে রয়েছে, মঙ্গল, রাহু, কেতু। হ্যাঁ, তখন কিন্তু ফলাফলটা আবার ভিন্ন হয়ে যাবে। যদি রাহু অবস্থান করে তখন দেখবে মন মানসিকতা চঞ্চলতা চলে আসবে, কেতু চলে এলে ডিপ্রেশন হবে, আপনি ধার্মিক জায়গায় ভ্রমণ করবেন। ঠিক আছে? মঙ্গল চলে এলে একটু রাগ বাড়বে। হ্যাঁ, ফলাফল কিন্তু ভিন্ন হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে দেখা গেছে বৃহস্পতি দৃষ্টি চন্দ্র রয়েছে, আপনারাও কিন্তু ছোটখাটো ভ্রমণ হতে পারে। হ্যাঁ, শর্ট ট্রাভেলিং হতে পারে, সে কর্মসূত্রে হোক যেই সূত্রে হোক। আবার যদি কোনো জন্মছকে ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু চন্দ্র মানে কিন্তু মিথ্যা বদনাম, হয়তো আপনি কোনো ব্লেমের শিকার হলেন। এটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করবে। যদি ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু মিথ্যা বদনাম হওয়ার চান্স রয়েছে। গেল। আর যদি ম্যালেফিক গ্রহ না বসে থাকে, শুধু চন্দ্র বসে থাকে, তাহলে কিন্তু মন মন এবং মানসিকতা ঠিকঠাক থাকবে, শান্ত থাকবে, ট্রাভেলিং হবে,
একটু ঠান্ডা লাগতে পারে, এসব বিষয় হবে। এইবার ধরে নিই, দেখুন এইখানে কিন্তু আপনার পঞ্চমে কিন্তু রাহু বসে রয়েছে বর্তমানে গোচরে, আপনার পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে, তাহলে রাহুরও একটা ইনফ্লুয়েন্স কিন্তু চন্দ্রের উপর পড়ছে। রাহু কি করবে? রাহু চন্দ্রের সঙ্গে একটা এক পাশের সম্পর্ক করছে। রাহু কি করবে? আপনার মনে অকারণে টেনশন দেবে। রাহু কি করবে? আপনার মনের ভিতর ডিজায়ার বাড়িয়ে দেবে, আকাঙ্ক্ষা বাড়িয়ে দেবে, অস্থিরতা বাড়িয়ে দেবে, মেন্টাল টেনশন দেবে, এই কাজটা এখনই করো, মানে আপনাকে স্থিরতা দেবে না। আবার রাহু কি করে? আপনাকে কিন্তু লং ডিস্টেন্স ট্রাভেলিংও করা, ঠিক আছে? রাহুর একটা এফেক্ট পড়বে আপনার মনে, হ্যাঁ, একটা মেন্টাল টেনশন, অকারণে টেনশন, এগুলো হবে। কিন্তু যতই রাহুর দৃষ্টি পড়ুক না কেন, বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে, বা কিংবা বৃহস্পতির সাথে এক পাশে সম্পর্ক হচ্ছে আপনার রাশি। যতই রাহু আপনাকে মনের দিক দিয়ে টেনশন দিক কিংবা চঞ্চলতা দিক, বৃহস্পতি কিন্তু স্থিরতা অবশ্যই দেবে। এছাড়া আরেকটা বিষয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন জলীয় রাশিতে, দেখুন, গ্রহদের মধ্যে বৃহস্পতি এবং শনি আর রাহু কেতু যে ঘরে থাকে, সেই ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, সেই ঘরের ফলাফল কিন্তু আমরা পাই, আমাদের জীবনে ঘটে। তখন বৃহস্পতি আপনার নবম ঘরে বসে আছে, মানে ভাগ্যস্থানে বসে আছে, বৃহস্পতির রেজাল্ট ভালো পাবেন। রাহু আপনার পঞ্চম স্থানে বসে আছে, পঞ্চম ঘরে অ্যাক্টিভ করেছে, পঞ্চম রিলেটেড, রাহু যেভাবে ফলাফল দেয় সেই ভাবটা পাবেন। এছাড়া জলীয় রাশিতে কোন গ্রহ বসে থাকলে না, মানসিক না একটু ইমোশন বেড়ে যায়, আবেগ বেড়ে যায়, যে কোনো বিষয়, হ্যাঁ। এখানে কিন্তু শনি বসে রয়েছে, ঠিক আছে, স্যাটার্ন বসে রয়েছে, হ্যাঁ। স্যাটার্ন কি করবে? এই ষষ্ঠ ঘরে বসে থেকেও, ষষ্ঠ ঘরে বসে থেকেও কিন্তু আপনার ইমোশন বা আবেগকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়াবে। যে তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ইমোশন বা আবেগকে কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? এটা গেল চন্দ্রের বিষয়, রাশির বিষয়। এবার যদি আপনার, যদি ধরুন তুলা লগ্ন যদি হয়, রাশিটা নেই, আপনার চন্দ্র নেই, চন্দ্র নেই, শুধু তুলা লগ্ন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মনের ব্যাপার আসবে না। সেই ক্ষেত্রে কি হবে? বৃহস্পতি দৃষ্টি লগ্নে পড়ছে, বৃহস্পতি কি উইস্টমের কারক, ঠিক আছে? বৃহস্পতি আপনাকে উইস্টম দেবে, আপনাকে স্থির বুদ্ধি দেবে, এবং ভবিষ্যতে গ্রো করার প্ল্যানিং দেবে। লগ্ন মানে দেহ, শরীর স্বাস্থ্য, বৃহস্পতি আপনাকে ভালো রাখবে, বৃহস্পতির দৃষ্টি। কিন্তু যে ইমোশন লেভেলটা সেটা কিন্তু বজায় থাকবে। আবার রাহু আবার লগ্নে দৃষ্টি দেওয়া মানে একটু একটু অতিরিক্ত চঞ্চলতা হবে, ট্রাভেলিং করতে পারে, মাথায় উদ্ভট চিন্তা আসতে পারে, স্থিরতা কম হতে পারে, এটা তুলা লগ্নের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমি চলে যাই হচ্ছে এই হচ্ছে মন মানসিকতা হয়ে গেছে। এবার আরেকটা দিক দেখতে হবে, ফোর্থ হাউস। ফোর্থ হাউস কিন্তু মন মানসিকতা নির্দেশ করে, ঠিক আছে? এবার ফোর্থ হাউসে দেখি এই মাসে, এই জুলাই মাসে তেমন কোনো গ্রহের কিন্তু ফোর্থ হাউসে কিন্তু আপনার অবস্থান নেই। আর দৃষ্টি বলতে এইখানে কিন্তু বুধ 22শে জুন প্রবেশ করেছে কর্কট রাশিতে। সেই 22শে জুন বুধ প্রবেশ করাতে আপনার মকর রাশিতে কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে। এবার বুধের দৃষ্টি কি, বুধের নেচার কি? বুধ হচ্ছে একটু বাল্য সুলভ আচরণ দেয়, একটু স্থিরতা কম দেয়, একটু বুধের যে, বুধ তো বাল্য গ্রহ, হ্যাঁ, বাল্য সুলভ গ্রহ। তো একটু ছেলে মানুষই ভাব ভাব দেয়, মানসিকতার মধ্যে একটু ছেলে মানুষই আসতে পারে। এটা হচ্ছে আপনার ফোর্থ হাউসের এফেক্টটা বুধ দেবে। আর ফোর্থ হাউসে লর্ড কোথায় বসে আছে? শনি। শনি বসে রয়েছে মীন রাশিতে। শনি বসে রয়েছে আপনার ষষ্ঠে। দেখুন শনির পজিশন কিন্তু খুব ভালো, হ্যাঁ। ষষ্ঠে শনি কিন্তু দারুণ ফল দেয়, সে লগ্ন সাপেক্ষে হোক আর চন্দ্র সাপেক্ষে হোক, ষষ্ঠে শনি ফল দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে মেন্টাল কিন্তু একটু ডিসব্যালেন্স দিতে পারে। মেন্টাল ডিসব্যালেন্স বলতে কি, ইমোশন বা আবেগকে কিন্তু আপনার বাড়িয়ে তুলতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আপনার উম, শস- এবার মন মানসিকতা হয়ে গেল। এবার দেখি এই এই মাসে রোগ বিসুখ কিছু হবে কিনা। দেখুন ষষ্ঠে শনি যখন অবস্থান করে, তখন কিন্তু দেখুন ষষ্ঠ ঘর হচ্ছে রোগ রিপোর্টিং। আমরা এখন রোগের বিষয়টা আলোচনা করি। রোগ, আপনার যদি শরীরে যদি পুরাতন কোনো রোগ থাকে, তাহলে কিন্তু স্যাটার্ন সেটা শরীর থেকে বার করবে, বার করে নিয়ে অবশ্যই সারিয়ে দেবে। আর যদি আপনি যদি সুস্থ থাকেন, তাহলে শরীরের দিক দিয়ে একটু কেয়ার কিন্তু আপনাকে নিতেই হবে। ঠিক আছে? ষষ্ঠে শনি কিন্তু ছোটখাটো রোগ দেয়, দেয়, অসুখ বিসুখ দেয়। এবার ধরুন আপনার জুলাই মাসে ছোটখাটো অসুখ বিসুখ দিল, সেক্ষেত্রে সারার সম্ভাবনাটা কতটা, এটা দেখি। এইখানে মঙ্গল অবস্থান করছে,
এখানে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কি করছে? মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে পড়ছে। দেখুন, 1 2 3 4 5 6 7 8, অষ্টম দৃষ্টি কিন্তু আপনার মঙ্গলের কিন্তু ষষ্ঠ ঘরে পড়ছে। এবার একটা নিয়ম আছে, গোচরে মঙ্গল যদি ষষ্ঠ ঘরে যদি দৃষ্টি দেয়, তাহলে আপনার যতই রোগ বিসুখ হোক না কেন, আপনি সেরে যাবেন। ক্লিয়ার হলো? তার মানে এই জুলাই মাসে আপনার অসুখ বিসুখ হলে আপনি কিন্তু সেরে যাবেন। আবার একটা কথা, মঙ্গলের সঙ্গে কিন্তু কেতু অবস্থান করছে গোচরে, না? হ্যাঁ, মঙ্গলের অবস্থান ভালো একাদশে। কেতু কি? কেতু কি শুধু আধ্যাত্মিকতা দেয়? কেতু কি ডিটাচমেন্ট দেয় শুধু? না, শুধু আধ্যাত্মিকতার ডিটাচমেন্ট দেয় না। ঠিক আছে, কেতুর অনেক কাজ আছে। কেতু হচ্ছে বৃশ্চিক রাশির, কেতু উচ্চস্থ, কেতু হচ্ছে হায়ার ভার্সন অফ মার্স। মঙ্গলের থেকে মানে কেতুকে তুলনা করা হয় কুজাবত কেতু, কুজাবত কেতু, ঠিক না? তার মানে মঙ্গলের হায়ার ভার্সন। মঙ্গল কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে, কতটা ধ্বংসকারক হতে পারে, তার চেয়ে কিন্তু কেতু কিন্তু আরো বেশি ধ্বংসাত্মক। ঠিক আছে, আমরা কেতুকে সবসময় আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল দিক দিয়ে নিয়ে যাই, কিন্তু ইলেকট্রনিক্স এগুলো আরো অনেক কিছু আছে। দেখুন, ছাড়ুন এসব কথা। মঙ্গল কিন্তু একসাথে বসে থাকার জন্য আপনার কিন্তু রাগ বাড়তে পারে, তাতে প্রবলেম আসতে পারে, লো হিমোগ্লোবিন হতে পারে, প্রেশার আপ ডাউন করতে হতে পারে। এটা কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে, এই বিষয়টা দেখতে হবে। আপনাকে কিন্তু রাগ গুলো করা যাবে না, দাঁতের যত্ন নিতে হবে। হিমোগ্লোবিন কম হতে পারে, মশা কামড়াতে পারে, কিংবা ছোটখাটো পোকা মাকড় কামড়াতে পারে। ঠিক আছে, হ্যাঁ, সেই বিষয়ে কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। এটা গেল ষষ্ঠ ঘরের বিষয়। এবার ষষ্ঠ লট কি করছে? ষষ্ঠ লট শনি। ষষ্ঠ লট শনি আপনার তৃতীয় দৃষ্টিতে অষ্টম ঘরকে অ্যাক্টিভ করছে। ভালো কথা, অষ্টম ঘর হচ্ছে ক্রনিক ডিজিজ। আপনার যদি শরীরে কোনো যদি ক্রনিক ডিজিজ থাকে, দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, তাহলে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নাহলে কিন্তু মোটামুটি আপনাকে কিন্তু সাবধানতা নিতে হবে। এছাড়া হ্যাঁ, ষষ্ঠ লট অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে। এবার অষ্টম লট শুক্র। শুক্র কিন্তু, ভেনাস কিন্তু সারা মাস জুড়ে কিন্তু আপনার কিন্তু অষ্টম ঘরে থাকবে। তার মানে আপনি যদি, আপনার যদি ক্রনিক ক্রনিক ডিজিজ দেয়, তাহলে সেরে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তার মানে অষ্টম ঘরও কিন্তু তুলা রাশি সাপেক্ষে কিন্তু আপনার পক্ষে রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি স্বাস্থ্য বিষয়ে আপনাদের আমি বোঝাতে পারলাম। এরপরে চলে যাই হচ্ছে কর্মক্ষেত্রে, মেন যেটা আমাদের কর্মক্ষেত্রে বিষয়ে আলোচনা করি, কেমন? কর্মক্ষেত্রে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে কি দেখতে হবে? দশম ঘর। আচ্ছা, দশম ঘরকে দিয়ে কি শুধু কি কর্মবিচার করা হয়? না, কর্মের গতি প্রকৃতি, কর্মক্ষেত্রে আপনার পজিশনটা কি থাকবে, কর্মক্ষেত্রে কতটা হার্ডওয়ার্ক করতে হবে। অনেকে দেখবেন যে ফাঁকা মাঠে গোল দেয় সবসময়। এটা কিন্তু দশম ঘরে গ্রহের অবস্থান নির্দেশ করে। এটা ব্যক্তিগত জন্মছকের উপর তারতম্য আছে। এবার আপনাকে দশম ঘরে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, এরপরে দিতে হবে হচ্ছে ষষ্ঠ ঘরের প্রায়োরিটি। ঠিক আছে, উম, ষষ্ঠ ঘরের প্রায়োরিটি কেন? চাকরিজীবীদের ক্ষেত্রে ষষ্ঠ ঘর দেখতে হবে। সপ্তম ঘর হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখতে হবে। এছাড়া গোচরে শনির অবস্থান, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গোচরে শনির অবস্থান কিন্তু দেখতে হবে। ঠিক আছে, দেখুন আমি বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে কিন্তু কর্মক্ষেত্রের ফলাফল। ঠিক আছে, এবার ধরুন, এবার শুরু করি। দশম ঘর কি? দশম ঘরে কি অবস্থান করছে? বুধ। হ্যাঁ, বুধ মধ্যেখানে রেট্রো হবে কিন্তু, হ্যাঁ, বুধ বক্রি হবে। বুধের একটা বুধ বক্রি হবে তো। এবার বুধ 18ই জুলাই কিন্তু বক্রি হবে। এবার বুধ যখনই বক্রি হবে 18ই জুলাই কিন্তু, হ্যাঁ, 18ই জুলাই কিন্তু বুধ বক্রি হবে। বুধ যাদের জন্মছকে বুধ বক্রি, হ্যাঁ, যখনই বুধ বকরি হবে, তারা কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনবেন না, কোনো ডকুমেন্ট ওরিয়েন্টেড কাজ করবেন না, কিংবা কারোর সঙ্গে কোনো ডকুমেন্ট ওরিয়েন্টেড কাজ করতে গেলে কিন্তু সাবধানতা নিতে হবে। বুধ যাদের ক্ষেত্রে বকরি, হুম, এবার বুধ বকরি হলে না একটু কমিউনিকেশনের অভাব হয়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, এই ক্ষেত্রে মেনটেন করবেন। ঠিক আছে, সেটা 18ই জুলাই পর থেকে আপনারা একটু দেখে নেবেন। এবার বুধ কোথায় বসে আছে? বুধ আপনার দশমে বসে আছে। বুধ কিন্তু ডেস্টিনি মেকার। ঠিক আছে, হ্যাঁ, মানে বুধ সাহায্য করে কর্মক্ষেত্রে। তাছাড়া বুধ হচ্ছে ব্যবসা করো। বুধ কোথায় বসে আছে? কর্কট রাশিতে বসে আছে। প্রথমে দেখতে হবে রাশির ভাইব্রেশন কি। ঠিক আছে, কর্কট রাশি জলীয় রাশি।
কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি, তার মানে বুধ আর চন্দ্রের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। চন্দ্র মানে আবেগ, বুধ হচ্ছে অতি চালাক, মানে চালাকের আগে আবেগ চলে যেতে পারে, ইমোশন যেতে পারে। এই বুধ কর্কট রাশিতে থাকাকালীন আপনার কর্মক্ষেত্রে ইমোশনকে কিন্তু যথেষ্ট প্রায়োরিটি দিতে হবে, কন্ট্রোল করতে হবে। বুধ আর চন্দ্রের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ধোঁকা খায়, মিথ্যা বদনাম রটে। ক্লিয়ার? এটা কিন্তু বুধ কিন্তু পুরো জুলাই মাস কর্কট রাশিতে থাকবে, এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। সে আপনি চাকরি করুন কি ব্যবসা করুন, যাই করুন, পেশাদারিত্বের সঙ্গে যুক্ত থাকুন, এই ক্ষেত্রে কিন্তু সেটা করতে হবে। এটা এটা গেল একটা বিষয়। এবার বুধ হচ্ছে নবম লর্ড। নবম লর্ড বুধ, তার মানে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের সাহায্য পাবেন। ঠিক আছে? আবার বুধ হচ্ছে দ্বাদশ লর্ড, কন্যা রাশির লর্ড। তাহলে বুধ দ্বাদশে বসেছে, যারা দ্বাদশ ঘর হিসাবে কর্ম করছে, মানে ইনভেস্টমেন্ট সেক্টর, কেউ যে যারা ধরুন বিদেশে রয়েছেন, কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করছেন, হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, কিংবা যে কোনো ভাবে ফরেন দ্রব্য ফরেন সংস্থায় কাজ করছেন, তাদের পক্ষে কিন্তু জুলাই মাসটা খুব ভালো যাবে। ঠিক আছে? আবার ধরুন যারা নবম ঘর রিলেটেড, টিচিং প্রফেশন কিংবা ট্যুর অ্যান্ড ট্রাভেল, নবম ঘর একটু বড় ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল দেয়। ঠিক আছে, হ্যাঁ, শর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল থার্ড হাউস দেয়। তাদের তাদের জন্য কিন্তু বুথের অবস্থান কিন্তু খুব ভালো। আবার বুথ ব্যবসায়ীদের নির্দেশ করা হচ্ছে, ব্যবসায়ীদেরও কিন্তু বুথ ভালো ইয়ে আছে। আবার বুথ আবার অ্যাকাউন্টেন্সি, হিসাব শাস্ত্র, এসব বিষয়ে যারা জড়িত, তাদের কিন্তু বুথ খুব ভালো রেজাল্ট দেবে জুলাই মাসে, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে। হ্যাঁ। এবার আরেকটা বিষয় কি হলো, দেখুন আরেকটা বিষয় হলো বুধ যেহেতু আপনার দশমে বসে রয়েছে, তাহলে কর্মক্ষেত্রে আপনাকে ভ্রমণ করার সুযোগ আপনি পেতে পারেন, কিংবা কর্মের জন্য আপনাকে লং ডিস্টেন্স ট্রাভেল করতে হতে পারে। ঠিক আছে? এই 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 বিষয়ও কিন্তু যুক্ত রয়েছে। কিংবা আপনার কর্ম যদি আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকে, তাহলে তো আরো ভালো রেজাল্ট পাবেন। কিংবা ব্যবসায়ীদেরও তো আমি বারবার বলছি ভালো হবে। হ্যাঁ, আবার লং ডিস্টেন্স ট্রাভেলও দিতে পারে হচ্ছে বুধ। ঠিক আছে? তার মানে হচ্ছে দশম ঘর আপনার ফেভারে রয়েছে। ঠিক আছে? এবার চলে যাচ্ছে গোচরে শনির অবস্থা, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? কেন? আপনার ব্যক্তিগত জন্মছকে মীন রাশিতে যে গ্রহরা বসে থাকবে, সেই গ্রহদের কিন্তু শনি গিয়ে কিন্তু অ্যাক্টিভ করবে। একদম পরিষ্কার হিসাব। শনি গিয়ে কিন্তু অ্যাক্টিভ করবে, সেই অনুযায়ী রেজাল্ট পাবে। শুধু শনি এইখানে গ্রহকে অ্যাক্টিভ করবে না, কর্কট রাশিতেও যদি ধরুন আপনার ব্যক্তিগত জন্মছকে ভালো ভালো গ্রহরা বসে আছে, তাহলেও কিন্তু শনি কিন্তু তাদের অ্যাক্টিভ করে দেবে। খারাপ গ্রহ থাকলে খারাপ রেজাল্ট, ভালো গ্রহ থাকলে ভালো রেজাল্ট। এবার ধরুন এবার এটার সঙ্গে এটা সম্পর্ক রয়েছে। আবার মিথুন রাশিতে দেখুন বৃহস্পতি বসে রয়েছে, মিথুন রাশিতে বৃহস্পতি বসে রয়েছে, মানে আপনার নবম ঘর কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে? আপনি কিন্তু কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন। এবার মিথুন রাশিতেও যদি আপনার ভালো গ্রহ বসে থাকে, তাহলেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এর জন্য কি হয়, রাশিফল আলোচনা, মানে অনেকে বলে যে অর্ধেক মিললো অর্ধেক মিললো না, এইসব কারণের জন্য কিন্তু কিছু ক্ষেত্রে মেলে না। ধরুন এখানে বৃহস্পতি, যে এখানে শুক্র বসে রয়েছে, দারুণ ফল হবে। এখানে ধরুন রাহু বসে রয়েছে, ফলটা আবার ভিন্ন ধরনের হয়ে যায়। ঠিক আছে, যাই হোক। এবার হচ্ছে গোচরে শনির অবস্থা। গোচরে শনি, ষষ্ঠে শনি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় কর্মক্ষেত্রে। ঠিক আছে, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করবে। আর শনি কিন্তু রাহুর ভাইব্রেশনে চলছে, এখানে কিন্তু পঞ্চমে রাহু বসে আছে। ঠিক আছে? পঞ্চমে কিন্তু রাহু বসে আছে। হ্যাঁ। এবার রাহু কার রাশিতে বসে রয়েছে? শনির রাশিতে। তাহলে শনি কার মতো চলবে? রাহুর মতো করে চলবে। ঠিক আছে? রাহু কি, রাহুর তাকত বিশাল, ভাস্ট প্ল্যানেট। তাহলে শনি সেইভাবে চলবে। যাই হোক, ষষ্ঠ ঘর অ্যাক্টিভ রয়েছে, যারা চাকরিজীবী, চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে, উন্নতি হতে পারে। যারা নতুন চাকরি খোঁজ করছেন, তারা সেই সুযোগ সুবিধা পেতে পারেন, নতুন চাকরির খোঁজ খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে একটা দৃঢ়তা বজায় থাকবে। তারপরে হচ্ছে এখানে মঙ্গল আছে। হ্যাঁ, মঙ্গল এখানে বসে গেছে, এখানে অষ্টম দৃষ্টি দিচ্ছে। এবার শনির সঙ্গে স্বরাষ্টক মঙ্গল। ঠিক আছে, শনির সঙ্গে স্বরাষ্টক মঙ্গল, দেখুন মঙ্গল আর শনি হচ্ছে মঙ্গল এখানে মঙ্গল এখানে বসে আছে, এখানে শনি, মানে ছয় আটের সম্পর্ক হচ্ছে। ছয় আটের সম্পর্ক হলে কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়ে, একটু অস্থির পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, এটা মানতে হবে। কিন্তু মঙ্গলের দৃষ্টি ষষ্ঠে, কর্মক্ষেত্রে যতই অস্থিরতা থাকুক না কেন, কন্ট্রোল কিন্তু আপনার পাওয়ারের হাতে থাকবে। ঠিক আছে? আপনি কর্মক্ষেত্রে কিন্তু নিজের প্রতাপ কিংবা আধিপত্য কিন্তু বজায় রাখতে পারবে। যাই হোক, ষষ্ঠে শনি কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়, এবং শনির পজিশন কিন্তু খুব ভালো। তবে এই শনি 14ই জুলাই, ঠিক আছে, রেট্রো হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট।
শনি কিন্তু রেট্রো হচ্ছে। হ্যাঁ, শনি কিন্তু বক্রি হচ্ছে, অনেকদিন বক্রি থাকবেন সেই নভেম্বর পর্যন্ত। শনি বক্রি হলে কি হবে, শনির অভিমুখ তার। শনির অভিমুখ কিন্তু স্যাটার্নের অভিমুখ কিন্তু জুলাইয়ের 14 জুলাইয়ের পর এরকম হয়ে যাবে, রেট্রো হয়ে যাবে, অর্থাৎ শনি কিন্তু পেছনের ঘরে ফল দেবে। দেখুন, যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের ব্যক্তিরা রয়েছে, যাদের কুম্ভ রাশিতে শনি থাকাকালীন খুব ভালো গেছে, ঠিক আছে, অথচ ম্যালেফিক গ্রহ বসেছিল, ঠিক, হ্যাঁ, কিন্তু খারাপ যায়নি, তাদের ভালো গেছে। যে কোনো ভাবে হোক, বৃহস্পতি কোনো না কোনো গ্রহকে, ভালো গ্রহকে অ্যাক্টিভ করেছে, তার জন্য ভালো ফলাফল পান কি আপনি আপনার আগের পুণ্যজন্মের জন্য, পুণ্যজন্মে আগের আগের জন্মের কর্মের জন্য ভালো ফলাফল পান, কি বা দশান্তর দশার জন্য ভালো ফলাফল পান, সেটা আলাদা ব্যাপার। ধরুন এখানে কোনো ম্যালেফিক গ্রহ বসেছিল, কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকাকালীন আপনাকে সেইভাবে ক্ষতি করেনি, কিংবা আপনাকে সেইভাবে কষ্ট পাননি, আপনি ম্যালেফিক রেজাল্ট পাননি, তাহলে কিন্তু 14 জুলাইয়ের পর কিন্তু আপনাকে কিন্তু সাবধানতা নিতে হবে। কারণ কি হয়, শনি যখন রেট্রো হয়, আর যাদের চোখে শনি বকরি, ধরুন কারো চোখে শনি বকরি আছে, সে খারাপ রেজাল্ট পেয়েছে, আলাদা ব্যাপার, তার ঋণ শেষ হয়ে গেল, শনির দেওয়া শেষ হয়ে গেল। একটা দোষের জন্য কতবার শাস্তি দেবে, একবারই তো না। ধরুন এবার কি হয়, গ্রহ শনি যখন বকরি হয়, তখন কি করে, শনি তো চলে যাচ্ছে, চলে গিয়ে আবার পেছনে ফিরে তাকিয়ে দেখে যে এই ঘরে ফলাফল কিছু বাকি রয়েছে কিনা আমার, সেটা যখন বকরি হচ্ছে, শনি এখন বকরি হবে, তখন সে দেবে। সুতরাং কারো যদি কুম্ভ রাশিতে ম্যালেফিক গ্রহ বসে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন, শনি কিন্তু আবার কুম্ভ রাশির কিন্তু ফল দেবে। আবার দেখুন, এখানে ভয় পাওয়ার কিছু নেই, যাদের ধরুন ম্যালেফিক গ্রহ বসে ছিল, খারাপ রেজাল্ট পেয়েছেন, ছেড়ে দিন, তারা আর পাবেন না। তাহলে শনি কি করবে, এই রাশিরও ফল দেবে, আবার এই রাশিরও কিন্তু ফল দেবে, কুম্ভ রাশিরও ফল দেবে, কুম্ভ রাশি না, কুম্ভ রাশি আপনার 1 2 3 4 5 ফিফথ হাউসেরও ফল দেবে, আবার সিক্স হাউসেরও ফল দেবে। এটা কিন্তু শনির একটা রেট্রো বিষয় রয়েছে। হ্যাঁ, যে ধরুন না, একটা কথা, বিচার ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, কেউ ধরুন দোষ করেছে, হুম, আম, কোনো না কোনো ভাবে প্রমাণ বা সাক্ষী লোপাট করে সে বেঁচে গেল, ঠিক না, এরকম কেস আমরা দেখেছি তো। হ্যাঁ, কিংবা এরকম কেস দেখেছি, কেউ দোষ করেনি, ঠিক আছে, সে শাস্তি পেয়ে গেল, বিনা কারণে শাস্তি পেয়ে গেল, ঠিক আছে, এরকম এরকম তো হয়। কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র, বৃহৎ সংহিতায় লিখেছে আমাদের সবকিছু গ্রহ নক্ষত্রের আন্ডারে, কিন্তু গ্রহ নক্ষত্রের কাছে ফাঁকি দেওয়া যাবে না। হ্যাঁ, যদি কেউ দোষ করে থাকে, সে যদি পার পেয়ে থাকে, মানে কোনো ম্যালেফিক রেজাল্ট ধরুন পায়নি, কোনো রকমে বেঁচে গেল, বৃহস্পতি শুভ অবস্থান, দশা অন্তর্দশা, তাহলে কিন্তু শনি যখন রেট্রো হবে তখন কিন্তু সে পাবে। ঠিক আছে, এবার ধরুন কারো এখানে ভালো গ্রহ বসেছিল, সে সেরকম শুভ ফল পায়নি, ঠিক আছে, সে ভেবেছিল যে শুভ ফল পাবে, শুভ ফল পায়নি ফিফথ হাউসে, সেই শুভ ফলটা শনি যখন রেট্রো হবে তখন সে দেবে। যাই হোক, শনি ষষ্ঠে শনি চাকরিজীবীদের জন্য ভালো, প্রমোশন নিয়ে আসতে পারে, নতুন চাকরি প্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। আর রেট্রো হয়েছে বলে অত ভয় পাবেন না, রেট্রো হোক, হয়েছে, হবে, ঠিক আছে, যেটা নির্ধারণ হবে। এবং তার মানে কি দাঁড়ালো, দেখুন, আপনার মঙ্গলের দৃষ্টি রয়েছে, কর্মক্ষেত্রে আধিপত্য বজায় থাকবে, কিন্তু ছোটখাটো ঝুট ঝামেলা থেকে সাবধান হবেন, কারণ হচ্ছে এখানে মঙ্গল কিন্তু কিন্তু একসাথে অবস্থান করছে একাদশে, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে। আর বুধের সাপোর্ট তো পাবেন, দশম ঘর ঠিক আছে। হুম, এবার সপ্তম ঘরের দিকে চলে যাই, আলটিমেট। হ্যাঁ, ব্যবসায়ীদের কি হবে, ব্যবসায়ীদের সপ্তম ঘরে কোনো গ্রহ নেই, দৃষ্টি বলতে কোনো গ্রহের দৃষ্টি নেই, কিন্তু মঙ্গলের কিন্তু একটা দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি না, মঙ্গল কিন্তু একাদশে অবস্থান কিছু করছে। দেখুন, মঙ্গল একাদশে যখন অবস্থান করে না, মঙ্গল কিন্তু দারুণ রেজাল্ট দেয়। মঙ্গলের একাদশে অবস্থান কিন্তু খুব ভালো। হ্যাঁ, মঙ্গল একাদশে কিন্তু প্রবল বলশালী, এবং কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু একাদশে দেয়। হ্যাঁ, মঙ্গল একাদশে বল, তার সাথে কেতু অবস্থান করছে, কেতুও কিন্তু একাদশে খুব ভালো অবস্থান, ভালো রেজাল্ট দেয়, তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে মঙ্গল কেতু উভয় কিন্তু ভালো রেজাল্ট। কিন্তু যেহেতু দুজন একসাথে বসে রয়েছে, সেহেতু একটু ঝুট ঝামেলা থেকে আপনাদের কিন্তু বাঁচতে হবে, পুলিশি ঝামেলা, ঝুট ঝামেলা, কিংবা রেগে গিয়ে কাউকে ঘুষি মেরে দিলেন, কিংবা কর্মক্ষেত্রে বেফালতু কথা বলে দিলেন, এরপরে
ডিস্টার্ব হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দিকটা কিন্তু একটু যত্ন নিতে হবে, মঙ্গল এবং কেতুর দিকটা কিন্তু একটু যত্ন নিতে হবে ব্যবসায়ী লেনদেনের সময়। তাছাড়া আপনার তো ষষ্ঠে শনি ভালো রেজাল্ট দেবে এবং দশম ঘরে তো বুধ বসিয়ে রয়েছে, সেই রেজাল্ট কিন্তু আলটিমেট আপনারা ভালো পেতে চলছেন। ঠিক আছে, এই হলো কর্মভাগ্য এই মাসে। তাহলে কর্মভাগ্য কি দাঁড়ালো? বুধের রেজাল্ট ভালো, দশম ঘর আপনার প্রায়োরিটি ভালো দিচ্ছে। চলুন, ওকে, দশম ঘরে কোনো ম্যালেফিক ইনফ্লুয়েন্স নেই। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে এই দশম ঘরে যদি খুব শুভ কর্কট রাশিতে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন। এই গেল দশম ঘর। যদি ষষ্ঠ ঘরে শনি বসে রয়েছে, ঠিক আছে, ষষ্ঠ ঘরে শনি বসে রয়েছে, ষষ্ঠে শনি ভালো রেজাল্ট দেয়, শনি বক্রি হবে, এই সময়টা একটু সতর্ক হয়ে নেবেন। বক্রি শনির আরেকটা ভালো দিক রয়েছে, একটা ফলাফলের দিক রয়েছে, যদি কারো ভালো সময় যায় সে উল্টো পায়, খারাপ যায়, আবার কারো খারাপ গেলে সে ভালো পায়। তাছাড়া যদি আপনার মীন রাশিতে যদি ভালো গ্রহ বসে থাকে, তাহলে তো ব্যক্তিগত জন্মকে খুব ভালো। তাছাড়াও ষষ্ঠে শনি ভালো রেজাল্ট দেয়, তবে ইমোশনাল বা আবেগকে কিন্তু কন্ট্রোল করতে হবে। গেল। আর চাকরিজীবীদের জন্য ঠিক আছে, তবে শনির একটু হচ্ছে, একটু আমি বলবো আমার ব্যক্তিগত অভিমতে একটুখানি ঠিকঠাক থাকতে হবে। আর যারা ব্যবসায়ী তাদেরও ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবস্থান করছে, একটু রাগটা কমাতে হবে, উল্টো পাল্টা পুলিশি জুট ঝামেলা থেকে এড়াতে হবে, কথাবার্তা বলার সময় সাবধানতা নিতে হবে। ঠিক আছে, আর বুধের পজিশন ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জুপিটার। জুপিটার কিন্তু মিথুন রাশিতে গিয়ে আপনার কিন্তু নবম ঘরকে অ্যাক্টিভ করছে, মানে যে কারণে হোক, মানে যে যে কোনো বিষয় হোক, আপনি কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে সাহায্য করবে। নবম ঘর অ্যাক্টিভ মানে ভাগ্য, আপনি আপনি ভাগ্যের সাহায্য পাবেন। যারা চাকরিজীবী তাদের প্রমোশন হতে পারে, ব্যবসায়ীদের ব্যবসা বাড়তে পারে। দেখুন, মঙ্গল কেতু তো, মঙ্গল তো 28 তারিখে সরে যাবে। হুম, তখন শুধু কেতু বসে থাকবে, তখন তো অত ডিস্টার্ব হবে না, 28শে জুলাই মঙ্গল সরে যাবে। কিন্তু ভাগ্য ঘর অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু খুব ভালো দিক। ঠিক আছে, এবার আমি উম, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে দশম ঘরের রেজাল্ট বোঝা গেল। কর্মক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, বক্রী শনি হবে, একটুখানি দেখে নেবেন। বক্রী শনি যখন, ওরা যখন বক্রী হয় একটু দেখে নেবেন। আর দশম ঘরের রেজাল্ট বলো, চাকরিজীবীদের ঠিক আছে। আর ব্যবসায়ীদের জন্য উল্টোপাল্টার জন্য, ঝামেলার জন্য ব্যবসায়ীটা না জড়ায়, আর তাহলে কিন্তু অসুবিধা হবে। এবার এবার আপনার এবার অর্থভাগ্যটা দেখিনি, অর্থভাগ্যটা কেমন আছে। ঠিক আছে, এবার অর্থভাগ্য দেখতে গেলে কি করতে হবে? এটা তো তুলা রাশি। হ্যাঁ, অর্থভাগ্য দেখতে গেলে আমাকে কি করতে হবে? দ্বিতীয় ঘরে দেখতে হবে, একাদশ ঘর দেখতে হবে, আর কি দেখতে হবে? শুক্রের অবস্থান, ভেনাস। হ্যাঁ, শুক্রের অবস্থান কিন্তু দেখতে হবে আমাকে, ভেনাসের অবস্থান দেখতে হবে। এবার আপনার দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরে কোন গ্রহের দৃষ্টি আছে কিনা? হ্যাঁ, দৃষ্টি আছে, ভেনাসের দৃষ্টি আছে। শুক্র, শুক্র কি করবে? সারা মাস জুড়ে এইখানে বসে থাকবে, এবং শুক্রের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে পড়বে। শুক্রের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে পড়বে, এটা কিন্তু খুব ভালো খবর। শুক্রের দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ার ফলে এটা কিন্তু খুব, শুক্র, দেখুন শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। ঠিক আছে, শুক্রের দৃষ্টি, শুক্র হচ্ছে সাক্ষাৎ মা, মা লক্ষ্মী। এবার শুক্রের দৃষ্টি ইয়েতে পড়ায়, তাও অর্থের জন্য হচ্ছে খুব ভালো জিনিস। ঠিক আছে, এবার শুক্রের দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে পড়বে। ঠিক আছে, শুক মানে দেখুন, দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? আপনার অর্থের যোগান নির্দেশ করে, অর্থের সঞ্চয় নির্দেশ করে, অর্থের পরিমাণ নির্দেশ করে, কোথা থেকে অর্থ আসবে সেটা নির্দেশ করে। শুক্র আপনার রাশি এবং লগ্ন লট, সেটা ঠিক আছে, এবং শুক্র এবং অষ্টম লট, মানে হচ্ছে যারা ইনহেরিটেন্স, ইন্স্যুরেন্স সেক্টর, কিংবা কোনো হিডেন ওয়ার্ক করছে, কিংবা রিসার্চ ওয়ার্ক করছেন, ডক্টর, রিসার্চার, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, টেকনোলজির সঙ্গে জড়িত, ইনফরমেশন টেকনোলজির সাথে জড়িত, তাদের কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট আসবে। শুক্র কিন্তু এই দিকটা কিন্তু, অর্থের দিকটা আপনাকে খুব ভালো ব্যালেন্স করবে। এবার এটা হয়ে গেল। এবার দ্বিতীয় লট কোথায় বসে আছে? দ্বিতীয় লট মঙ্গল এখানে বসে আছে। মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি কিন্তু আছে কিন্তু। মঙ্গল কি করে জানেন তো? মঙ্গল কি করে? মঙ্গল মেটালিস্টিক, মঙ্গলের, মঙ্গল না সঞ্চয় হতে দেয় না প্রথমত। হ্যাঁ, এটা এটা মঙ্গলের খুব খারাপ দিক। মঙ্গল সবকিছুতে সঞ্চয় হতে দেয় না, পরিশ্রম বেশি করে। 35 এজের পর কিন্তু মঙ্গল সঞ্চয় হতে দেয়। হ্যাঁ, তাছাড়া আপনি আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয়, ল্যান্ড, কনস্ট্রাকশন, ইনফরমেশন টেকনোলজি, কৃষিকাজ, তাহলে কিন্তু আপনাকে সঞ্চয় হতে দেবে। তার মানে এখানে কি দাঁড়ালো? যে শুক্রের দৃষ্টি আপনাকে অর্থের যোগান দেবে, সঞ্চয় হতে দেবে। মঙ্গলের দৃষ্টি কিছুটা হলেও কিন্তু হ্যাম্পার করতে পারে।
করতে পারে। হ্যাঁ, এই দিকটা কিন্তু তাহলে এর মধ্যে আমি কত পয়েন্ট দেবো? অর্থের মধ্যে 70 পয়েন্ট দেবো। 100-র মধ্যে হচ্ছে 70 দেবো অর্থভাগ্য, সেকেন্ড ঘর বেসিক। ঠিক আছে, হ্যাঁ। আর মঙ্গলের সঙ্গে কেতু যুক্ত আছে আপনার, তবে আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ রিলেটেড হয় তাহলে তো কোনো কথাই নেই, হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। আহ তাহলে দ্বিতীয় ঘর আপনার সাপোর্টে রয়েছে। এরপর চলে যাচ্ছে হচ্ছে একাদশ ঘর। এই একাদশ ঘর, একাদশ ঘরে কিন্তু দেখুন দ্বিতীয় লট মঙ্গল কিন্তু একাদশে বসে রয়েছে, এটা কিন্তু ভালো। দ্বিতীয় লট একাদশে বসে রয়েছে, এটা কিন্তু খুব ভালো দিক, তাই না? মঙ্গল এইখানে বসে রয়েছে, এটা আপনার কিন্তু ফেভারে, প্রচুর ফেভারে কাজ করবে। মঙ্গলের এখানে অবস্থান, হ্যাঁ, একাদশে অবস্থান, মঙ্গল ভালো রেজাল্ট দেয়। কেতু অবস্থান করছে, কেতুও কিন্তু একাদশে ভালো রেজাল্ট দেয়। আবার একাদশ লর্ড রবি 16 তারিখ, 15-16 তারিখে আপনার কর্কট রাশিতে চলে আসবে। ঠিক আছে, দশমে চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে একাদশ লটও রবি কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে আপনার কিন্তু দশমে চলে যাবে। তার মানে হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রবি 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 আপনার ইনকামে, রবি কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট সাহায্য করবে প্রাপ্তির ক্ষেত্রে। একাদশ লট দশমে, কর্মক্ষেত্রে প্রাপ্তির যুগ। তারপর আবার বুধ বসে রয়েছে, বুধ আবার কি হবে? নবম লট, সে ভাগ্য সাহায্য করবে। মানে যাই হোক, একটা ভালো রেজাল্ট আপনার অর্থ দিক দিয়ে আশা করা যায়, হ্যাঁ। তবে মঙ্গল কিন্তু ইনফ্লুয়েন্স রয়েছে, এই জন্যই এটা ডিস্টার্ব। তবে অর্থভাগ্য একাদশ ঘরেও কিন্তু রবি কিন্তু বসে যাবে। ঠিক আছে, রবি বর্তমানে নবম ঘরে রয়েছে, অবস্থান করবে। 15-16 তারিখে রবি চলে আসবে আপনার দশম ঘরে। কর্মক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে, প্রাপ্তি মানেই তো আমরা কর্মক্ষেত্র থেকে কি আশা করি? অর্থ আশা করি, ঠিক না? তো আপনার কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তি আছে। একাদশ ঘরও কিন্তু সাপোর্ট দিচ্ছে, মঙ্গল কিন্তু এই ব্যাপারটা একটু ঝগড়াঝাটি একটু কম করবে। এবার চলে যাই ভেনাসের পজিশন। ভেনাস যথেষ্ট ঠিক আছে। ভেনাস বৃষ রাশিতে নিজের ঘরে আছে, এবং ভেনাস শুক্র কিন্তু দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে। শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী, তার মানে অর্থভাগ্য বিচার করে বোঝা গেল যে আপনার কিন্তু অর্থভাগ্য এই জুলাই মাসে ভালো থাকবে। আর এইখানে কিন্তু শনির দৃষ্টি রয়েছে, হ্যাঁ। আপনার কিন্তু দ্বাদশ ঘর অ্যাক্টিভ রয়েছে। এবার দ্বাদশ ঘর যখন অ্যাক্টিভ থাকে না, তখন মানুষটা অকারণে কিন্তু খরচা করায়, অকারণে খরচা হয়ে যায় কোনো না কোনো ভাবে। সে ট্রাভেলিং, শর্ট লং ডিস্টেন্স ট্রাভেলিং এবং হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটির জন্য কি অসুখ বিসুখ হলো, হঠাৎ খরচা হয়ে যায়। যাই হোক, তা আবার যারা ফরেনে আছে তাদের জন্য কিন্তু ইনকাম ভালো হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখানে তো দৃষ্টি দিয়ে রেখেছে। তবে অর্থভাগ্য কিন্তু দ্বিতীয় ঘর আপনার সাপোর্টে রয়েছে, আপনার একাদশ ঘরও সাপোর্টও রয়েছে, এবং আপনার শুক্রের অবস্থানও কিন্তু আপনার পক্ষে। তাহলে আমি অর্থভাগ্য যদি ধরতে যাই, এই মাসে কিন্তু অর্থভাগ্য কিন্তু আপনার যথেষ্ট ভালো। ঠিক আছে, এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা। হ্যাঁ, এবার দেখুন, পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে গেলে আমাকে পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে গেলে আমাকে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দিক দিয়ে বিচার করতে হবে। দ্বিতীয় ঘর কি? কুটুম্ব, মুখের বাণী, মুখের ভাষা। প্রথমত দেখুন, মঙ্গল বসে আছে, মুখমণ্ডল নির্দেশ করে। লিভিং সিগনিফিকেন্স এর মধ্যে মঙ্গল কিন্তু দ্বিতীয় ঘর মুখমণ্ডল নির্দেশ করে। এবার মঙ্গলের সঙ্গে কিন্তু কেতু যুক্ত রয়েছে। ঠিক আছে, আপনার দাঁতে প্রবলেম আসতে পারে, মুখমণ্ডলে কোনো চোট আঘাত লাগতে পারে, ভ্রুতে কোনো চোট আঘাত লাগতে পারে। এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। এবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় ঘরে পড়ছে, আপনার মুখের বাণী, মুখের ভাষার দিকে খেয়াল রাখতে হবে। সেটা কর্মক্ষেত্র হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্র হোক, মুখের বাণীর দিকে কিন্তু আপনাকে খুব মানে সচেতন হতে হবে শব্দ প্রয়োগের ক্ষেত্রে, নালে কিন্তু বেফাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে শুক্র অবস্থান করছে। শুক্রের দৃষ্টি আপনার ইয়েতে পড়বে, আহ, চতুর্থ দ্বিতীয় ঘরে, দ্বিতীয় শুক্রের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে পড়বে। শুক্রের দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে পড়ছে, সুতরাং শুক্রের দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার ফলে কিন্তু আপনার ইয়ের দিক দিয়ে, মুখের বাণের দিক দিয়ে মঙ্গল যতটা ডিস্টার্ব করুক না কেন, তো ঠিক তার চেয়েও কিন্তু মঙ্গল, মঙ্গলের দেখুন, মঙ্গল তো ডিস্টার্ব করবে। ফোর্থ ফোর্থ দৃষ্টি মঙ্গল একটু কেতুর সঙ্গে রয়েছে, ভায়োলেন্টে রয়েছে মঙ্গল, আপনাকে একটু হলেও ডিস্টার্ব করবে মুখের বাণের দিক দিয়ে, উল্টো পাল্টা বলে দেবেন কাউকে। হ্যাঁ, সেদিক দিয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। তবে শুক্রের দৃষ্টি কিন্তু সচেতন শুক্রের দৃষ্টি কিন্তু আপনার মুখে রোমান্টিকতা নিয়ে আসবে। শুক্রের দৃষ্টি কিছুটা হলেও কিন্তু মেকআপ করবে, হ্যাঁ। তাই তা হলো শুক্রের দৃষ্টি মেকআপ করবে, তবুও পারিবারিক এবং সামাজিক এবং কার্মিক ক্ষেত্রে মুখের বাণিক দিক দিয়ে ঠিক রাখবেন। আর রিলেশনে কুটুম্বর দিক দিয়ে একটু আপ ডাউন হতে পারে।
দেখুন এখানে 50-50 চান্স। শুক্র দৃষ্টি দিচ্ছে, আবার মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, মঙ্গল আবার কেতুর সঙ্গে আছে। একটুখানি পারিবারিক সম্পর্কগুলো ঠিকভাবে মেনটেন করতে হবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার ব্যাপারটা, দাঁতের ব্যাপারটা, মুখমণ্ডলের ব্যাপারটা কিন্তু যত্ন নিতে হবে। এটা গেল। এবার ফোর্থ হাউসের দিক ফোর্থ হাউস হচ্ছে আমাদের নিজের ঘর, নিজের ফ্যামিলি, সেখানে কতটা হ্যাপিনেস থাকে। এখানে কোনো ম্যালেফিক গ্রহ নেই, তবে শনি রেট্রো হচ্ছে, ছেড়ে দিন, শনি রেট্রো হচ্ছে, রেট্রোর ফল দেবে, ওই নিয়ে চিন্তা নেই, ঠিক আছে? রেট্রো হচ্ছে, আমি তো রেট্রোর ব্যাপারে বললাম, কিন্তু বুধ এইখানে বসে থেকে, বুধও কিন্তু রেট্রো হবে 18ই জুলাই। এখানে বসে থেকে বুধ কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি দেবে। বুধের ফোর্থ হাউসে দৃষ্টি কি, পরিবারে কোনো অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলা যাই পাকুক না কেন, বুধের দৃষ্টি থাকলে সব সলভ হয়ে যাবে। সুতরাং আপনার যে নিজের ঘর, সেই নিজের ঘরে কিন্তু শান্তি বজায় থাকবে, ঠিক আছে? আপনার মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে, তবে রাহু ট্রাইনে রয়েছে, তাও মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কেমন? বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি তো এখানে বসে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, রাহু যতই করুক না কেন মোটামুটি, তাও কিন্তু একটু মেকআপ রাখতে হবে। হ্যাঁ, মাকে একটু খেয়াল রাখতে হবে, মাকে খেয়াল না রাখলে চলবে না। নিজের মেজাজ টেজাজ ঠিক রাখবে, মানসিক চঞ্চলতা যেন কোনো কিছুতে যেন না হয়, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে? এরপরে চলে যাই হচ্ছে, আশা করি পারিবারিক জীবন বোঝাতে পারলাম। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আমি ঠিকমতো বোঝাতে পারছি কিনা। পরের বার আরো ভালো চেষ্টা করব। দেখুন এবার প্রেম ও বিবাহিত জীবনে চলে যায়। প্রেমের ঘর পঞ্চম ঘর আর সপ্তম ঘর। পঞ্চম ঘরে রাহু বসে রয়েছে, সপ্তম ঘর, সপ্তম ঘরে ফাঁকা। পঞ্চম ঘরে রাহু আপনাকে প্রেমের দিক দিয়ে ঝোঁকাবেই ঝোঁকাবে, রাহু প্রেম দেবেই দেবে, ঠিক আছে? যারা সম্পর্কের মধ্যে রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু সম্পর্ক মেনটেন হতে পারে, আপ ডাউন হতে পারে, রিলেশন কারোর সাথে ঝগড়া হলো, ঝামেলা হলো, সেক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হতে পারে, ঠিক আছে? আপনাকে কিন্তু মেনটেন করতে হতে পারে প্রেমের সম্পর্ক। শুক্রের পজিশন ভালো, ঠিক আছে, তবুও রাহু আছে তো পঞ্চমে। তবে বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি কিন্তু রয়েছে। রাহু, রাহু কি করবে না, ডিজায়ার বাড়িয়ে দেবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আপনি অধিক পরিমাণে চাইতে শুরু করবেন, সঙ্গীর অ্যাটেনশন সবসময় চাইতে শুরু করবেন। কারণ হচ্ছে এখানে শনি বসে রয়েছে, তো গন্ডগোলটা এই পাকাচ্ছে। এই কি করছে, জলীয় রাশিতে বসে রয়েছে, আপনার ইমোশন লেভেলকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। এরপরে আপনি সারাক্ষণ চাইছেন যে সঙ্গী আপনাকে অ্যাটেনশন দেবে, ইয়ে দেবে, সেটা তো সম্ভব না। আর এরপরে ঝগড়াঝাটি লাগতে পারে, সেদিকটা মেকআপ রাখবে। তবে বৃহস্পতির দৃষ্টি আছে, কিছুটা হলেও বাঁচো। এ হলো প্রেমের দিকে। এবার হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে, এখানে দেখুন কোনো গ্রহ বসে নেই, সপ্তম স্থানে কিন্তু কোনো গ্রহ বসে নেই। এটা খুব ভালো খবর, সপ্তমে কোনো গ্রহ বসে নেই। তবে সপ্তম লর্ড মঙ্গল কিন্তু একাদশে অবস্থান করছে, ঠিক আছে? এবং তার সঙ্গে কিন্তু কেতু রয়েছে। জীবন সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার সময় কিন্তু সাবধানতা নিতে হবে, একটু ঠিকঠাক নিতে হবে। রাগ, রাগ বর্জনীয়। সন্তানের ক্ষেত্রে কিন্তু একটুখানি যত্ন নিতে হবে, সন্তানের ক্ষেত্রেও যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। আর জীবন সঙ্গীর সঙ্গে কোনো কিছু জিনিস বোঝানো, বিবাহিত জীবনে কোনো কিছু আলোচনা ধীরে সুস্থ করবেন, হুটহাট রাগ করবেন না। তবে জীবন সঙ্গী, আপনার যে জীবন সঙ্গী হবে তার কিন্তু মানে কেরিয়ার বলুন, ইয়ে বলুন, সে লাইফ ঠিক থাকবে, কারণ অষ্টম ঘরে শুক্র বসে রয়েছে, ঠিক আছে? দেখুন দ্বিতীয়, যে কোনো ঘরে দ্বিতীয় ঘর হলো সেই ঘরে সাস্টেনেন্স, ঠিক না? হ্যাঁ, তো শুক্রের অবস্থান আপনার জীবন সঙ্গীর ভালো দেখাচ্ছে, কিন্তু কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বিবাহিত জীবনে কিন্তু সেটা কিন্তু মঙ্গল কেতু যোগে কিন্তু হতে পারে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে বৈবাহিক ক্ষেত্রে। আর সন্তান বিষয়ে রাহু পঞ্চমে বসে রয়েছে, খেয়াল রাখতে হবে। আবার কি, আবার শুধু খেয়াল না, দেখুন নতুন সন্তান প্রাপ্তি, বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নতুন সন্তান প্রাপ্তি হতে পারে। আবার রাহু বসে থাকলে যে শুধু যে নেগেটিভ তা না, সন্তানের বিবাহ হলো, সন্তান কর্মক্ষেত্রে উন্নতি করলো, নতুন কর্মপ্রাপ্তি হলো, এসবও কিন্তু হতে পারে। তবে সন্তান কিন্তু কোনো না কোনো সময় একটু অবাধ্য হতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখবে, ঠিক আছে? এবার এডুকেশনের দিক দিয়ে চলে যাই। যারা এডুকেশন সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনা, তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে পড়াশোনা কত দূর হবে একটু দেখে নি। দেখুন পড়াশোনার ক্ষেত্র দেখতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে হচ্ছে, পড়াশোনার ক্ষেত্র দেখতে গেলে কি দেখতে হবে, ফোর্থ হাউস আর ফিফথ হাউস। দেখুন ফোর্থ হাউসে বুধের দৃষ্টি আছে, মোটামুটি ঠিক আছে। পড়াশোনা লেভেল যারা প্রাথমিক স্তর পর্যন্ত পড়ছে, গ্রাজুয়েশন পর্যন্ত পড়ছেন, তাদের ঠিক আছে। তবে শনি বক্রি হবে, কোনো না কোনো বিষয় একটু চাপ সৃষ্টি হতে পারে। আবার পঞ্চম ঘরে রাহু বসে আছে, যারা উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে। বিদেশ যাত্রা, অনলাইন এডুকেশন বা জন্মস্থান থেকে দূর প্রান্তে গিয়ে পড়াশোনা, এগুলো কিন্তু দেখাচ্ছে। তবে শনির একটু হচ্ছে, একটুখানি দেখে শুনে নিতে হবে, পড়াশোনার ক্ষেত্রে অধিক পরিমাণে চাপ আসতে পারে। তো আলটিমেট তুলা রাশির রাশিফল কর্মক্ষেত্রের জন্য ভালো, এবং
অর্থনৈতিক ক্ষেত্রের জন্য সবকিছু এভারেজ আছে। হ্যাঁ, দেখুন আরেকটা বিষয় এবার বলি, হ্যাঁ, যে বিষয়টা বলেছিলাম সবার শেষে বলবো। মিথুন রাশিতে যদি আপনার বেনিফিক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। বৃহস্পতি জুপিটার কিন্তু অ্যাক্টিভেট করছে, ঠিক আছে। এইখানে যদি ভালো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু স্যাটার্ন অ্যাক্টিভেট করছে, ভালো রেজাল্ট দেবে। এইখানে যদি ভালো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু স্যাটার্ন কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করছে। এইখানে কিন্তু ডবল ট্রানজিট হচ্ছে। আর শনির দৃষ্টি, দশম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরে, এবং জুপিটারেও দৃষ্টি পড়ছে। এর ফলে আপনার তৃতীয় ঘর কিন্তু সুপার অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আপনার সিবলিংস এর ব্যাপারে কোনো ইভেন্ট হবে, ছোট ভ্রমণ হবে। আর যারা ধরুন ইনফরমেশন টেকনোলজি, ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে জড়িত বা তৃতীয় ঘর বিষয়ের সঙ্গে জড়িত, তাদের উন্নতি হবে। এইখানেও যদি খুব ভালো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু ব্যক্তিগত জন্মছকে বলছি, ভালো গ্রহ যদি বসে থাকে তাহলে কিন্তু উন্নতি হবে। আর যদি ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে দয়া করে রেমেডিটা করিয়ে নেন। আর যারা ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করাতে চান আমাকে আমার ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।